পর্দার আড়ালে নতুন চাল, ট্রাম্প পেজেশকিয়ান চুক্তি এবং বেইজিং এর অলিক ছায়া। উপলক্ষটা ছিল এক ঐতিহাসিক সমাপ্তি। বুধবার রাতে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ডিজিটাল স্ক্রিনে সই করলেন, তখন কাগজে কলমে অবসান হলো এক দীর্ঘ ও রক্তক্ষয়ী সংঘাতের। বিশ্বব্যাপী স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবল, যাক, মধ্যপ্রাচ্যে ঝুঁকি এবার শান্তির সুবাতাস বইবে। কিন্তু জেনেভার সুইজারল্যান্ডে যখন দুই দেশের প্রতিনিধিরা আনুষ্ঠানিক উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন, তখনই তেহরানের ক্ষমতার অলিন্দ থেকে ভেসে এলো এক ভিন্ন সুর। সেই সুর শান্তির নয়, বরং এক নতুন মেরুকরণের। জেনেভার আলো বনাম তেহরানের হিসাব নিকাশ। গল্পের মূল মোড়টি ঘুরিয়ে দিলেন ইরানের এক প্রভাবশালী মানুষ, মোহাম্মদ বাগের গালিবাফ। ইরানের বর্তমান সুপ্রিম লিডার মুস্তফা খামেনির পরেই যার ক্ষমতা, এবং যিনি সম্প্রতি চীনের জন্য তেহরানের বিশেষ দূত নিযুক্ত হয়েছেন। জেনেভায় যখন উৎসবের আমেজ, গালিবাফ তখন তেহরানে বসে এক চীনা প্রতিনিধি দলের কানে কানে এক বিস্ফোরক বার্তা দিচ্ছিলেন। তিনি স্পষ্ট ভাষায় বললেন, বিশ্বে এখন নতুন অক্ষ তৈরি হচ্ছে, আর যে নতুন জোটই আসুক না কেন, সেখানে দুটি দেশ অপরিহার্য এবং অপরিবর্তনীয়, চীন এবং ইরান। তার এই একটি বক্তব্যই ওয়াশিংটনের আনন্দের উপর এক ফোঁটা চুন ঢেলে দিল। বার্তাটি পরিষ্কার, যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি সাময়িক যুদ্ধবিরতি হতে পারে, কিন্তু তেহরানের আসল ভরসা বেইজিং। হরমুজ প্রণালীর জল ও বেইজিং এর অস্বস্তি। কেন এই শান্তি চুক্তি নিয়ে চারদিকে এত অবিশ্বাস, অনাস্থা? গল্পের আসল রহস্য লুকিয়ে আছে পৃথিবীর অন্যতম সংবেদনশীল জলপথ হরমুজ প্রণালীতে। এই চুক্তি কি রাশিয়ার জন্য কিছুটা স্বস্তির? কারণ মধ্যপ্রাচ্যে শান্ত হলে ট্রাম্প প্রশাসন এবার ক্রেমলিনের দিকে মনোযোগ দেবে, এবং পুতিন ও চটজলদি মার্কিন মধ্যস্থকারীদের মস্কোর আমন্ত্রণ জানানোর সুযোগ পাবেন। কিন্তু চীনের গল্পটা সম্পূর্ণ আলাদা। হরমুজ প্রণালী হলো বেইজিং এর জ্বালানি নিরাপত্তার লাইফ লাইন। চীন দেখেছে এই চুক্তির পরই G7 জোটের ফ্রান্স ও ব্রিটেন মিলে হরমুজ প্রণালীতে নিজেদের যুদ্ধ জাহাজ পাহারা দেওয়ার তোড়জোড় করছে। চীনের রাষ্ট্রীয় মাধ্যম সিনহুয়া তাই জল ঘোলা করে এক ব্যাখ্যামূলক প্রতিবেদন লিখল, এই চুক্তির অপর অপর শান্তি আনলেও মূল বিরোধগুলো এখনো মিটতে পারেনি। চারপাশটা এখনো অনিশ্চয়তার কুয়াশায় ঢাকা। বেইজিং খুব ভালো করেই জানে যে হরমুজের চাবিকাঠি যদি পশ্চিমা দেশগুলোর হাতে চলে যায়, তবে চীনের অর্থনৈতিক পাইপলাইনে টান পড়বে। উপসাগরীয় দেশগুলোর ভয় এবং অস্ত্র বিক্রেতাদের হাসি। এদিকে পারস্য উপসাগরের শেখদের মনে এক অন্যরকম মনস্তাত্ত্বিক ঝড় বইছে। বিশেষ করে সৌদি আরব, ওমান বা কুয়েতের মতো দেশগুলো এই G7 বৈঠক থেকে একরকম দূরত্ব বজায় রেখেছে। তারা এক নির্মম সত্য আবিষ্কার করেছে, এতদিন কোটি কোটি ডলারের মার্কিন অস্ত্র কেনার পরও ওয়াশিংটন তাদের ইরানের ড্রোন বা মিসাইল হামলা থেকে পুরোপুরি বাঁচাতে পারেনি। ট্রাম্পের এই চুক্তির পর তাই রিয়াদ বা আবুধাবির মতো দেশগুলো হরমুজ প্রণালীকে এড়াতে মরিয়া হয়ে বিকল্প পাইপলাইন বানাচ্ছে, আর একই সঙ্গে নিজেদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী করতে চীন আর রাশিয়ার দিকে তাকাচ্ছে। ফলে চুক্তি হলেও এই অঞ্চলে সামরিকীকরণের হাওয়া থামছে না, বরং বেইজিং আর মস্কোর অস্ত্র ব্যবসায়ীদের মুখে চওড়া হাসি ফুটছে। সবিশেষ, যেখানে শান্তির নাটক নাকি নতুন ঝড়ের পূর্বাভাস? প্রখ্যাত কূটনীতিক এম কে ভদ্রকুমারের দূরদর্শী চোখে এই পুরো দৃশ্যপট আসলে একটি মরীচিকা। ট্রাম্প হয়তো ভাবছেন তিনি এক ঐতিহাসিক কূটনৈতিক বিজয় লাভ করেছেন, কিন্তু বাস্তবে তিনি তেহরানকে পুরোপুরি বশ করতে পারেননি। ওয়াশিংটন চেয়েছিল যে ইরানের শাসন ব্যবস্থা বদলে দিতে, কিন্তু দিন শেষে তাকে পেজেশকিয়ানের সাথেই আপোষেই বসতে হয়েছে। আজকের দিন দাঁড়িয়ে হয়তো এটি এক ধরনের সেলুলয়েড ফিতার মতো সত্য এটাই যে এই সমঝোতা স্মারক কোনো স্থায়ী শান্তি নয়, বরং এটি দুই যুযুধান পক্ষের একটু জিরিয়ে নেওয়ার বিরতি মাত্র। পর্দার আড়ালে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এই যখন ইরানি সমকক্ষকে ফোন করে বলেন, হরমুজ প্রণালীর জলসীমায় আমরা তোমাদের পাশে আছি, তখন স্পষ্ট হয়ে যায় যে মধ্যপ্রাচ্যের এই দাবার বোর্ডে ট্রাম্পের চালের বিপরীতে বেইজিং ইতিমধ্যেই তার
কিস্তি তৈরি করে রেখেছে। শান্তি তো কেবল মুখের কথা, ক্ষমতার আসল খেলা তো মাত্র শুরু হলো।